ইসলামী শক্তি যাতে কোনোদিন ক্ষমতায় যেতে না পারে, ইসলামী দল যাতে কোনোদিন সামনে আগাতে না পারে, এই জন্য যুগে যুগে ইসলামপন্থীদের মধ্যে থেকে কিছু মোনাফিক মার্কা মানুষ তারা পিছন থেকে তাদেরকে ছুরি আঘাত করেছে বা পিছন থেকে জামা টেনে ধরেছে। বর্তমানে তাদের মধ্যে একজন হচ্ছে বর্তমানে হেফাজতের আমির মহিবুল্লাহ বাবু নগরী। এই লোকটা শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল তখন সে বলেছিল শেখ হাসিনা 200 বছর ক্ষমতায় থাকলে তার কোনো সমস্যা নেই। এখন যখন দেশের সমস্ত ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হচ্ছে সামনে ভালো একটি পর্যায়ে যাওয়ার জন্য, এখন তিনি সেই আগের সেই ফতুয়াবাজি করে সেই ইসলামী শক্তিকে দমিয়ে রাখতে চায়। এরা আসলে চায় কি জানেন? এরা চায় জালেমরা ক্ষমতায় থাকুক আর তাদের কাছে হাদিয়া তোফা নিয়ে ভিক্ষার ব্যবসা করে বাঁচে। তারা ইসলামটাকে বানাতে চায় ভিক্ষার ব্যবসা। শেখ হাসিনা ক্ষমতায় থাকা অবস্থায় যখন 16 বছর মানুষের উপর জুলুম নির্যাতন করলো, বিশেষ করে ইসলামী শক্তির উপরে, ইসলামী দলগুলোর উপরে, আলেম ওলামাদের উপরে নির্যাতন করলো, যখন এখন শেখ হাসিনার পতন হলো, মানুষ একটা মনে করেছিল যে ভালো একটা পর্যায়ে আসবে, হয়তো আলেম ওলামাদের উপর নির্যাতন কমবে বা ইসলামী দলগুলো ক্ষমতায় যাওয়ার দ্বার প্রান্তে পৌঁছে যাবে। এই কারণে ইসলামী দলগুলো এখন ভাবতেছে যে সামনে ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করা, সামনে সামান্য মত পার্থক্য ভুলে গিয়ে ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করছে। সেই সময় তিনি এই পিছন থেকে ছুরি আঘাত করলেন বা পিছন থেকে জামা টেনে ধরলেন, এই আবার সেই মতনৈক্য সৃষ্টি করার জন্য কাজ করতেছেন তিনি। এই সমস্ত লোকগুলোর কারণেই ইসলাম আজ এত মার খায়, বিভিন্ন জায়গায় নির্যাতিত হয়। তাদের ফতুয়াবাজির কারণে ইসলামী শক্তিগুলো ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হতে পারে না, এই তাদের কারণে, তাদের ফতুয়াবাজির কারণে। এরা আসলে চায় জালিমরা ক্ষমতায় থাকবে, তাদের কাছে মানে হাদিয়া তোফা নেবে, তারা মারা গেলে তাদের জানাজা যাবে, কিছু হাদিয়া পাবে, মারা গেলে সেখানে কিছু মিলাদ করে খানা খাবে। এই জিনিসগুলো করে তারা চায়। মসজিদ মাদ্রাসার মধ্যেই তারা আবদ্ধ হয়ে থাকতে চায়। তারা চায় না যে কোনোদিন ক্ষমতায় যাবে। তারা নিজেরাও চেষ্টা করে না যে তারা কোনোদিন ক্ষমতায় যাবে বা ইসলামকে ক্ষমতায় বসাবে। এই চেষ্টাটাও তাদের মধ্যে নাই। বরং যারা চেষ্টা করে, ইসলামী দলগুলো ক্ষমতায় যেতে চেষ্টা করে, তাদের আরো বাধা দেয় এরা। এই কওমিদের প্রথমেই আমি এদেরকে বিশ্বাস করি নাই, কারণ এদেরকে দিয়ে বিশ্বাস হয় না যে এরা ঐক্যবদ্ধ হবে, ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হবে। কারণ তাদেরকে দিয়ে আমাদের বিশ্বাস হয় নাই, তখনই আমার বিশ্বাস হয়নি। কারণ এরা যে কোনো সময় বিক্রি হয়ে যেতে পারে। তারা হাদিয়া তোফা নিয়ে বাঁচবে, মসজিদ মাদ্রাসা নিয়ে এখানেই শুধু থাকবে। তারা চায় না, নিজেরাও চায় না ক্ষমতায় যেতে। কোনো ইসলামী দল যদি ক্ষমতায় যেতে চায়, পিছন থেকে তারা জামা টেনে দেবে। এটি হচ্ছে বর্তমান কওমিদের একটি অংশের কাজ। এদের অতীতটাই এরকম। এরা অতীতেও এরকম ফতুয়াবাজি করেছে, ইসলামী শক্তির মধ্যে বিভেদ তৈরি করেছে। ইসলামী দল যাতে কোনোদিন ক্ষমতায় যেতে না পারে, ইসলামী শক্তি যাতে আগাতে না পারে, রাষ্ট্রের ক্ষমতায় যেতে না পারে, সেই জন্য তারা কাজ করেছে। সাইয়েদ আবুল আলা মওদুদী যখন ইসলামকে ক্ষমতায় বসানোর জন্য জামাত ইসলামী গঠন করে, তখনও এই সমস্ত লোকেরা বিরোধিতা করেছিল। কারণ তারা চায় না যে ইসলাম ক্ষমতায় যায়। তারা চায় জালেমরা ক্ষমতায় থাকবে, তাদের হাদিয়া তোফা নিয়ে আমরা বাঁচবো, তাদের সাথে ভিক্ষার ব্যবসা করে আমরা খাবো। ইসলামটাকে তারা বানাতে চায় ভিক্ষার ব্যবসা। অথচ ইসলামকে যে রাষ্ট্রীয় পর্যায়ে বসাতে হবে, ইসলামকে যে ক্ষমতায় নিতে হবে, এই ধারণা তাদের মধ্যে বিন্দু পরিমাণ নাই। তারা নিজেরাও চাইবে না ইসলামকে ক্ষমতায় বসায়, বরং কোনো ইসলামী দল ক্ষমতায় যাক সেটাও তারা চায় না। তারা পিছন থেকে জামা টেনে ধরে।